হ্যালো ভিউয়ার, আমি চলে এসেছি আমার ফটোশপ টিউটোরিয়াল সিরিজের আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি রেড আই টুলের কাজ দেখাবো। রাতের বেলা ফ্ল্যাশ লাইটে ছবি তুললে কখনো কখনো ছবিতে চোখের মণির উপর লাল দাগ পড়ে। এ ধরনের দাগ দূর করার জন্য রেড আই টুল ব্যবহার করা হয়। সবার প্রথমে আমি ফটোশপ ওপেন করব। এরপর আমি একটি ছবি ওপেন করব। এখানে আমরা একটি মেয়ের ছবি দেখতে পাচ্ছি, যার দুই চোখের মণির উপর লাল দাগ পড়েছে। এখন আমি কিবোর্ডে 3 বার Ctrl+Z প্রেস করে এই ছবিটির অর্থাৎ ব্যাকগ্রাউন্ড লেয়ারের 3টি কপি তৈরি করব। এখন আমি কপি করা লেয়ারগুলোর নাম পরিবর্তন করব। কোনো লেয়ারের নাম পরিবর্তনের জন্য ওই লেয়ারের নামের উপর মাউসের লেফট বাটন ডবল ক্লিক করতে হয়। আমি কপি করা লেয়ারগুলোর নাম 1, 2, 3 এভাবে ক্রমিকভাবে পরিবর্তন করেছি। এখন আমি লেয়ার 1 সিলেক্ট করব। এখন আমি রেড আই টুলের মাধ্যমে চোখের মণির উপরের লাল দাগ দূর করব। রেড আই টুল সিলেক্ট করার জন্য স্পট হিলিং ব্রাশ টুলের উপর কার্সর নিয়ে মাউসের লেফট বাটন চেপে ধরতে হবে। তাহলে 5টি সাব টুল শো করবে। এখান থেকে পঞ্চম অবস্থানে থাকা রেড আই টুল সিলেক্ট করব। এখন চোখের মণির লাল দাগের উপর মাউসের লেফট বাটন ক্লিক করে লাল দাগ দূর করব। সরাসরি লাল দাগের উপর ক্লিক না করে মাউসের লেফট বাটন চেপে ধরে বক্স ক্রিয়েট করেও লাল দাগ দূর করা যাবে। উপরের অপশন বারে ডিফল্ট হিসাবে পিউপিল সাইজ এবং ডার্কেন অ্যামাউন্ট 50% আছে। এখন আমি ডার্কেন অ্যামাউন্টের কাজ দেখাবো। আমি লেয়ার 2তে ডার্কেন অ্যামাউন্টের কাজ দেখাবো যাতে পার্থক্য তুলনা করতে পারি। আমি লেয়ার 2 সিলেক্ট করার পর লেয়ার 1 হাইড করেছি, কারণ লেয়ার 1 সবার উপরে আছে। লেয়ার 1 হাইড না করলে লেয়ার 2 দেখা যাবে না। ডার্কেন অ্যামাউন্টের উপর নির্ভর করে অপসারিত লাল অংশের জায়গায় কালো অংশের পরিমাণ কতটা গাঢ় হবে। আমি ডার্কেন অ্যামাউন্ট 100% করব। লেয়ার 1 আনহাইড করে পার্থক্য তুলনা করব। এখন আমি পিউপিল সাইজের কাজ দেখাবো। আমি লেয়ার 3তে পিউপিল সাইজের কাজ দেখাবো যাতে পার্থক্য তুলনা করতে পারি। আমি লেয়ার 3 সিলেক্ট করার পর লেয়ার 2 হাইড করেছি, কারণ লেয়ার 2 লেয়ার 3 এর উপরে আছে। পিউপিল সাইজ বৃদ্ধি করলে অপসারিত লাল অংশের জায়গায় কালো অংশের সার্কেল বৃদ্ধি পায়। আমি পিউপিল সাইজ 100% করব। লেয়ার 1 এবং 2 আনহাইড করে পার্থক্য তুলনা করব। ভিউয়ার, তাহলে আজকের ভিডিওতে আমরা রেড আই টুলের কাজ দেখলাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন।
আমার ফটোশপ টিউটোরিয়াল সিরিজের অন্যান্য ভিডিওগুলো এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ধন্যবাদ।